মায়েরা, আমার বোনেরা, আপনারা যদি আপনার স্বামীকে যদি মনে করেন বলা প্রয়োজন, সবাই বলতে হবে না যে আমরা ইনশাআল্লাহ আমরা হালাল খাবো, আমাদের ঘরে আমরা হালাল রুজি নিয়ে আমরা জীবন যাপন করব, আমাদের কিছু ঋণ আছে, আমরা সেই ঋণ পরিশোধের জন্য সকলে মিলে দোয়া করব। এক সাহাবী নবীজির নিকট আসছেন যে আমরা অনেক ঋণগ্রস্ত, আমরা অনেক অভাবগ্রস্ত। নবীজি তাকে দোয়া শিখাই দিয়েছেন যে সুবহে সাদিকের পরে সূর্য উদয়ের আগে, যখন ফজরের নামাজের ওয়াক্ত হবে তখন থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত, সূর্য উঠার আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত হবার পর ওয়াক্ত যতক্ষণ থাকে এর মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ো। নবীজি তাকে বললেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রিজিকে বরকত দিবেন। বেশ কিছুদিন পর ওই সাহাবী এসে নবীজির দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া এবং আপনার নসিহতের বরকতে, ওই আমলের বরকতে আল্লাহ পাক আমাকে সীমাহীন নিয়ামত দান করছেন, অনেক নাজ নিয়ামত দান করছেন, এবং অনেক বান্দেগানরা আমাদের পরিচিত এই আমল করে আল্লাহ পাক তাদের রিজিকে বরকত দিচ্ছেন। আমার শাইখের কাছে একজন জুমার পরে এসে আমার সামনে মুসাফা করতে বলতেছে, হযরত, আমার অনেক ঋণ ছিল, আপনি আমল দিছিলেন, আলহামদুলিল্লাহ আমার ঋণ পরিশোধ হয়ে গেছে, আমি এই বছর ওমরায় যাব, দোয়া করবেন। ওমরার সফরেও রওনা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত জিন্দেগি দান করেন।